আমলিক ভালো নয়, ছাত্ররাই ভালো। ছাত্রদের জন্য মনে হয় দেশের পাছা মারা গেল। প্রিয় দর্শক, কথাটা একটু বাজেভাবে বললাম, কিছু মনে করবেন না। আসলে ঘটনাটা এইরকমই ঘটেছে। এই যে ছাত্ররা বিভিন্ন জায়গায় যে যেভাবে পেরেছে ক্ষমতা দেখানোর চেষ্টা করেছে। ধানমন্ডি ৩২ সহ আওয়ামী লীগের যত বাড়িঘর আছে, আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর আছে, সেগুলো ভেঙেছে, লুটপাট করেছে, বিভিন্ন জায়গায় হুমকি টুমকি দিয়েছে, এর পদত্যাগ করিয়েছে, অর পদত্যাগ করিয়েছে, এই শিক্ষককে চাকরিতে রাখা যাবে না, ওই শিক্ষককে চাকরি থেকে পদত্যাগ করতে হবে। এছাড়াও ওসি ডিসি সহ অনেক পদত্যাগ করানো হয়েছে এই ছাত্রদের পাওয়ারের জন্য। সেই পাওয়ার, সেই লুটপাট, সেই ভাঙচুরের টাকা তো আর ঘরের ভিতরে শুধু বসে রাখলে চলবে না, এই টাকা দিয়ে আরো টাকা ইনকাম করতে হবে। সেই পথ কিন্তু তারা বের করেছে। অবশেষে কি করেছে? ইয়াবা ব্যবসা শুরু করেছে। ইয়াবা ব্যবসা শুরু করেছে। তো ইয়াবা ব্যবসা যারা করে তারা ইয়াবা 100% খায়, এটা আমার জানা এবং দেখা। অর্থাৎ কেউ যদি দুধের ব্যবসা করে সে কি দুধ খায় না? অবশ্যই খায়। কেউ যদি মদের ব্যবসা করে সে মদ খায় না? অবশ্যই খায়। কম খাক আর বেশি খাক। এখন এরা এই ইয়াবা ব্যবসা করা ইয়াবাখোর হয়ে গেছে। এরা নাকি দেশ পরিচালনা করবে, এরা দেশটাকে তো ইয়াবাখোর বানিয়ে ফেলবে। যদি এই ধরনের ইয়াবাখোর নেতারা দেশের শীর্ষ পর্যায়ের নেতা হয়, সংসদের নেতা হয়, আইন প্রণেতা হয়, তো আর দেশটা তো ইয়াবাখোর বানিয়ে ফেলবে। শুধু তাই নয়, হাসপাতালের মধ্যে বসে ইয়াবাটা খায় হচ্ছে হাসপাতালের মধ্যে বসে, হাসপাতালের দালালের সাথে। যেখানে মানুষ জীবন বাঁচানোর জন্য যায় সেখানে গিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ইয়াবা খায়। চিন্তা করেন, যেখানে ওষুধ খাওয়ার কথা, যেখানে ভিটামিন খাওয়ার কথা, সে জায়গায় এরা ইয়াবা খাওয়ার প্রচলন শুরু করেছে। শুধু নিজে খায় এটা যদি কেউ বলে আমি বিশ্বাস করব না। আমার ধারণা সে খায়, তার দল আছে ওখানে, সেই দল খায়, আবার সে নিজে বিক্রি করে এবং যারা বিক্রি করে তাদের কাছ থেকে সে চাঁদাও নেয়। চিন্তা করেন। এই যে শুধু তাই নয়, যে হাসপাতালে খেয়েছে, এটা হচ্ছে নারায়ণগঞ্জের এক হাসপাতাল। এই হাসপাতালে যেসব কর্মচারী স্টাফ আছে তাদেরকে হুমকি দেয়, ভয় দেখায়। কিসের হুমকি দেয়? আমি ছাত্রদের সংগঠক, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক, আমার উপরে কথা বলা যাবে না, আমার উপরে কথা বললে হাসপাতাল গুড়িয়ে দিব। তার মানে ওখানে আবার সম্পর্ক কার সাথে? ওখানে হাসপাতালের একজন দালাল ইকবাল, তার সাথে। দালাল দালালি করবে, ইকবাল দালালি করবে, সেই টাকার ভাগ নিবে হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক। সেই টাকা দিয়ে এরা ইয়াবার ব্যবসা করবে, ইয়াবা খাবে, এবং হাসপাতালে কর্মরত নার্স বা হচ্ছে স্টাফ এদেরকে হুমকি দেয়। চিন্তা করেন, এরা যদি কোনোভাবে, আল্লাহ কি করবে জানি না, কোনোভাবে যদি ক্ষমতায় যায় পুরো দেশটাকে হুমকির মুখে রাখবে। এদের বয়স কয়দিন রে ভাই? এদের বয়স কয়দিন? কোন বয়সে কি হয় সেটা কিন্তু একজন প্রাপ্ত বয়স্ক লোকজন জানে। এরা এই যে 18 থেকে 25 বছর ধরেন এদের বয়স, বা 30 বছর। আপনারা যারা 30 বছরের ঊর্ধ্বে আছেন, অথবা আপনারা এই 18 থেকে 30 বছরের মধ্যে যারা আছেন, আপনারা জানেন না যে কোন বয়সে কি হয়, মন কোন সময় উতলা থাকে, কোন সময় কি চাই, এগুলো কিন্তু ভালো করে জানেন। একটা বিষয় জেনে রাখেন, এই যারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাজতেছে, বিভিন্ন চাঁদাবাজিতে লিপ্ত, ইয়াবা খোরে লিপ্ত, তারপরে হচ্ছে জমি দখলে লিপ্ত, এরপরে বদলি বাণিজ্যে লিপ্ত, তারপরে হচ্ছে আবার ওই যে কি বলো চাঁদাদের হেটে লিপ্ত। এরা যদি ক্ষমতায় যায় ঠিক দেশটাকে একবারে কামড়ে খাবে, দেশটাকে এরা কামড়ে খেয়ে ফেলবে। আমার ধারণা এরা কামড়ে খেয়ে ফেলবে। কারণ এরা ক্ষমতায় যাওয়ার আগেই যদি চাঁদা খাওয়া শিখে, এরা ক্ষমতায় যাওয়ার আগে যদি ইয়াবা ব্যবসা শিখে, এরা ইয়াবা খাওয়া শিখে, মদ গাঁজা খাওয়া শিখে, এরা যদি হুমকি দেওয়া শিখে, ক্ষমতায় যাওয়ার আগেই যদি হুমকি দেওয়া শিখে, এরা এর আগে রাজনীতি করে নাই, তাহলে ক্ষমতায় যাওয়ার পরে এরা মানুষ মারা শিখবে। এরা মানুষ মারা শিখবে। এখন যে মারতেছে না তা না, যেগুলো মারতেছে হয়তো যৌথভাবে, কিন্তু এরপরে ক্ষমতায় গেলে আর সরাসরি মানুষ মারা শিখবে।
চিন্তা করেন, ক্ষমতা নেই, কোনো রাজনীতির মানে কিচ্ছু সত্য ছাড়া কোনোদিন দেখে নাই। তারা সামান্য খালি এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক বা সমন্বয়ক বা কোনো একটা কিছুর পদে তাদেরকে ঘোষণা করা হয়েছিল, সেই ক্ষমতায় এরা হচ্ছে মানুষকে জিম্মি করা শুরু করেছে। এটা জিম্মি নয়, হাসপাতালের স্টাফদেরকে হুমকি টুমকি দেওয়া, সেখানে বসে গাঁজা খাওয়া এবং দালালদের সাথে যুক্তি করে দালালের টাকা ভাগাভাগি করে নেওয়া, এটা কি ইয়া নয়? ক্ষমতা নয়? এটা কি মানুষকে জিম্মি করা নয়? প্রিয় দর্শক, চিন্তা করেন, মানে এরা যদি ভবিষ্যতে ক্ষমতায় যায় কি হতে পারে। আবার আমি এক ঢালাও ভাবে সবাইকে দোষ দিচ্ছি না, কারণ কিছু ভালো কিছু খারাপ থাকবে, এটা স্বাভাবিক। তবে এদেরকে অন্তত এতটুকু বোঝানো উচিত যে ক্ষমতা এদের হাতে গেলে এরা কি করবে। এদেরকে বুঝা মানে অন্তত যে কোনো ভাবে বোঝানো উচিত যে একটা ছাত্র এখন একটা সংগঠক, সাপোজ একটা সংগঠক বা সমন্বয়ক, সে যদি চাঁদাবাজি করে, ওদের দলের নিবন্ধন পর্যন্ত নেই, রাজনৈতিক দল যে তারা, সে নিবন্ধন পর্যন্ত নেই, সে যদি এখন চাঁদাবাজি করে, তাহলে ক্ষমতায় গেলে সে কি করবে? প্রিয় দর্শক, প্রশ্ন আপনাদের কাছেও, ক্ষমতায় গেলে সে কি করবে? একটা সংগঠক যদি এটা হয়, এখন আমরা কিন্তু এর আগে দেখেছি যে যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙা হচ্ছে, লুটপাট করা হচ্ছিল, তখন কিন্তু আমরা প্রকাশ্যে দেখেছি এবং বলার চেষ্টা করেছি যে এগুলো ভাঙ্গা বা হচ্ছে লুটপাট করা, এগুলো মনে হয় মানে সঠিক, কারণ তারা অবৈধ টাকা দিয়ে এগুলো করেছে। আসলে কি সঠিক? এটা কি আইনগত? জি না, সঠিক নয়। কারণ যদি তারা অবৈধ টাকার এগুলো করে থাকে, অবৈধ টাকার সম্পত্তি তারা করে থাকে, তাহলে সরকার সেগুলো বাজেয়াপ্ত করবে। বাজেয়াপ্ত করলে সরকারের অধীনে যাবে, সরকার সেখান থেকে বেনিফিট পাবে এবং সরকারের কোষাগারে অর্থাৎ সরকারের ট্যাক্সের খাতে সেগুলো অর্থ জমা হবে। কিন্তু সেগুলো না করে কি করা হলো? আওয়ামী লীগের বাড়িঘর ভাঙ্গা হলো, লুটপাট চালানো হলো। লুটপাট চালিয়েছে কে? ছাত্ররা, সাথে নাম দিয়েছে জনতা, ছাত্র জনতা। এখন এই যে অভিযান চলছে, যৌথ বাহিনীর অভিযানে দুইজনকে ধরা শেষ। এই দুজন ধরা খেয়েছে, নাম কি জানেন? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠকের নাম হচ্ছে জিদান। এই যে একজন খেলোয়াড় কিন্তু জিনেদান জিদান ছিল, ফুটবলার, সে কিন্তু নয়, এটা হচ্ছে আরেক খেলোয়াড়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আরেক খেলোয়াড়, নাম জিদান। এবং হাসপাতালের দালাল ইকবাল, এই দুইজনকে ইয়াবা সহ আটক করেছে যৌথ বাহিনী। এই যৌথ বাহিনী ওখানে অভিযান চালানোর সময় এরা এখানে উপস্থিত ছিল, মানে মনে করেছে যে আমি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক, আমাকে কি বলবে, আমাকে আর কি বলতে পারে, আমি তো এখানকার সেরা, তাই আমাকে কিছু বলবে না। কিন্তু যৌথ বাহিনী তাদেরকে ছাড়ে নাই, কারণ বর্তমান প্রশাসন এখন ওই সংগঠক মঙ্গঠক টঙ্গঠক এগুলো কাউকে মানে না। এখন তারা জানে অপরাধী অপরাধী। আস্তে আস্তে প্রশাসন শক্ত হচ্ছে, আস্তে আস্তে সরকার শক্ত হচ্ছে, তাই ওই সমন্বয়ক সংগঠক পরিচয় দিয়ে দুর্নীতি করার সুযোগ আর নেই। প্রিয় দর্শক, আপনারা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমাদের সাথে থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।